লোকটার প্রায় মরার মতো অবস্থা, কিন্তু মরে নাই। গাছটা প্রায় পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে নাই। এই যে কোনো কাজ প্রায় হয়ে যাচ্ছে কিন্তু হয় নাই, কমপ্লিট হয় নাই। এই কথাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য অ্যাবাউট টু এর ব্যবহার করি। তো স্ট্রাকচারটা হবে এরকম: প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর যে কোনো একটা নিব। তো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলার ব্যবহার নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে এই এম ইজ আর ওয়াজ ওয়ার উপর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এম ইজ আর যে কোনো একটা আমরা নিব, তারপর হচ্ছে অ্যাবাউট টু দিব, তারপর যে কাজটা প্রায় হয়ে যাচ্ছে কিন্তু কমপ্লিট হয় নাই সেই কাজের জন্য আমরা একটা ভার্ব নিব, সেই ভার্বের বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম নিব। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, লোকটি প্রায় মরার মতো অবস্থা, মানে লোকটি মুমূর্ষু অবস্থায় আছে, মরে নাই কিন্তু। তারপর উই আর অ্যাবাউট টু উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি প্রায় জিতে গেছি, ম্যাচ কিন্তু আমরা জিতি নাই, মানে প্রায় জিতে গেছি। তারপর আই এম অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি প্রায় শেষ করে ফেলেছি কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই। তো আশা করি এই ধরনের বাক্য আপনারা এখন লিখতে পারবেন, বলতে পারবেন। তাহলে আপনাদের জন্য একটা বাক্য, গাছটি প্রায় পড়ার মতো অবস্থা, এটা ইংরেজিতে কি হবে আপনারা চাইলে লিখে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।